চিত্রনায়িকা পরিমণিকে শ্লীলতাহানির ঘটনায় করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী, অমি সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পরিমণি। ২২ সেপ্টেম্বর রোববার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে পরিমণির অবশিষ্ট জবানবন্দির জন্য দিন ধার্য ছিল। এদিন পরিমণি দুপুর ১১:১২টার দিকে আদালতে হাজির হয়ে দুপুর ২টার দিকে সাক্ষ্য দিতে বিচারকের খাসকামরায় প্রবেশ করেন। বিকেল ৩:৩০টায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর আসামি পক্ষ জেরার জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২২ জানুয়ারি জেরার দিন ধার্য করেন। এ মামলায় ২০২২ সালের ২৯ নভেম্বর পরিমণির সাক্ষ্য গ্রহণ শুরু হয়, তবে সেদিন তার জবানবন্দি শেষ হয়নি। দীর্ঘদিন পর এদিন তিনি আদালতে সাক্ষ্য দিতে আসেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এসব তথ্য নিশ্চিত করেছেন। এ মামলার ৩ আসামি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী, অমি ও শহীদুল আলম এদিন আদালতে হাজির ছিলেন। খাস কামরায় সাক্ষ্য গ্রহণের সময় ২ আসামি ও উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী, অমি এবং শহীদুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক কামাল হোসেন। এরপর গত ১৮ মে একই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। জানা যায় ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। মামলা দায়েরের পর অভিযান নামে মহানগরে গোয়েন্দা পুলিশ। ওই দিনই নাসির উদ্দিন সহ ৫ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ, বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। এ অভিযোগে দিনগত রাত ১২:০৫ ডিবির গুলশান জোনাল টিমের এসআই মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।